আজ আপনি দেখবেন সেই উঠান যেখানে হযরত মুসা আলাইহিস সালামের শৈশব কেটেছে। এছাড়াও দেখতে পাবেন সেই স্থান যেখানে মা আসিয়া আলাইহিস সালাম নীল নদে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহিস সালামকে কুড়িয়ে পেয়েছিলেন। বেঙ্গল ডিসকভারির আজকের পর্বটাই খুবই স্পেশাল। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি এতে আপনি নিজেই উপকৃত হবেন। ফেরাউনের রাজপ্রাসাদ। এটি এমন এক প্রাসাদ যেখান থেকে একসময় শিশু হত্যার আদেশ এসেছিল, অথচ যে প্রাসাদ থেকে এই আদেশ এসেছিল সেই প্রাসাদেই আল্লাহ পাক শিশু মুসা বড় করেন। হযরত আসিয়া আলাইহিস সালাম শিশু মুসাকে ঠিক কোন স্থানে পেয়েছিলেন সেই জায়গাটি রয়েছে ফেরাউনের এই রাজপ্রাসাদের ভেতরের এক কোণে। তবে সেখানে যাওয়ার পথে মূল প্রাসাদের প্রধান ফটকের সামনে এলেই আপনি দেখতে পাবেন প্রাসাদের প্রবেশ মুখের দুই দিকেই সারি সারি মূর্তি। এই মূর্তিগুলো সাধারণ কোনো মূর্তি নয়। খেয়াল করলেই বুঝতে পারবেন যে এগুলোর মুখ ভেড়ার মতো আর দেহ সিংহের মতো। এই মূর্তিগুলোকে বলা হয় স্ফিংস। আসলে ওই সময় মিশরীয়দের কাছে সিংহ ছিল শক্তি, সাহস আর রাজকীয়তার প্রতীক। অর্থাৎ এই মূর্তিগুলোর দেহ সিংহের মতো বানিয়ে বোঝানো হয়েছে ফেরাউনের শক্তি অপ্রতিরোধ্য, আর মূর্তিগুলোর মুখ ভেড়ার মতো করা হয়েছে কারণ ভেড়া ছিল আমন দেবতার প্রতীক। ভেড়ার মুখ বলতে মিশরীয়রা বুঝত পবিত্রতা, সৃষ্টিশীল আশীর্বাদ আর দেবত্ব। আর এ কারণে এখানকার স্ফিংস মূর্তিগুলোর সাথে ফেরাউনের মূর্তিও জুড়ে দেওয়া হয়েছিল একসময়। এটা দ্বারা বোঝানো হয়েছিল যে এই মূর্তি ফেরাউনকে রক্ষা করবে। দর্শক মণ্ডলী, আমি এখন যে স্থান দিয়ে হেঁটে যাচ্ছি এটাই ছিল ফেরাউনের পথ। শুধু ফেরাউনই নয়, এই পথে হেঁটেছেন হযরত মুসা আলাইহিস সালাম, মা আসিয়া আলাইহিস সালাম সহ রাজপরিবারের প্রায় প্রত্যেকেই। তবে এই পথ আর এখানকার ইমারতগুলোর সাথে মিশে আছে এক ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা। পর্দায় এখন যে আছেন এটাই ফেরাউনের রাজদরবার, যার পাশেই রয়েছে তার নাচ গান আর আমোদে মেতে থাকার জায়গাও। এই রাজদরবার থেকেই ফেরাউন আদেশ দেন তার সাম্রাজ্যের সমস্ত শিশুকে হত্যা করার। মূলত ফেরাউন এক রাতে একটি স্বপ্ন দেখেছিল। স্বপ্নে সে দেখে বনি ইসরায়েলের ঘরে এক শিশু জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভয়ে কেঁপে ওঠে। যে কিনা নিজেকে খোদা দাবি করেছে, যে কিনা নিজেকে সবচেয়ে ক্ষমতাবান হিসেবে জনতার কাছে প্রচার করেছে, তাকেই কিনা ধ্বংস হতে হবে। ফেরাউন কোনোভাবেই তা হতে না দেওয়ার সিদ্ধান্ত নেন, আর তখনই তিনি সেই ভয়ঙ্কর আদেশ দেন। সেদিন ফেরাউন এই প্রাসাদে দাঁড়িয়েই বলেছিল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করো। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাসাসের ৪ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই ফেরাউন জমিনে অহংকার করেছিল এবং তার জনগণকে দলে দলে বিভক্ত করেছিল। তাদের এক দলকে সে দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদেরকে সে হত্যা করত আর কন্যাদেরকে বাঁচিয়ে রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম। এরপর থেকেই ফেরাউনের সৈন্যরা পুরো মিশর জুড়ে বনি ইসরায়েলের ঘরে জন্ম হওয়া পুত্র শিশুদের হত্যা করতে থাকে। এর মধ্যেই বনি ইসরায়েল বংশেই জন্ম নেয় এক শিশু, হযরত মুসা আলাইহিস সালাম। পুত্র সন্তান জন্ম হওয়ায় তার মা শুরু থেকেই ভয়ে অস্থির ছিলেন। পরিস্থিতি তখন এতটা ভয়াবহ ছিল যে আজ এর বাড়িতে না হয় কাল ওর বাড়ি থেকে কেবল শিশুদেরই গগন বিদারী কান্নার আওয়াজ ভেসে আসত।
মুসা আলাইহিসসালামের মা চারপাশের পরিবেশ পরিস্থিতি হয়ে যখন চরমভাবে ভয় পাচ্ছিলেন, ঠিক তখন আল্লাহ তাআলা তার অন্তরে ওহী পাঠান। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা কাসাসের ৭ নম্বর আয়াতে বলেছেন, আমি মুসার মায়ের প্রতি ওহী পাঠালাম, বললাম, তুমি তাকে দুধ পান করাও, যদি তার ব্যাপারে ভয় পাও তবে তাকে দরিয়ায় ভাসিয়ে দিও, তুমি এবং চিন্তা করবে না, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। মুসা আলাইহিসসালামের মা কিছুদিন শিশু মুসাকে লুকিয়ে নিজের কাছে রেখেছিলেন, কিন্তু যখন ঘরে ঘরে তল্লাশি শুরু হয় তখন আর তিনি তাকে রাখতে পারেন। কোনো এক রাতের আধারে কাঁপা হাতে তার মা নিজের বুকের মাকে আল্লাহর নির্দেশে তাগুতে শুইয়ে দিয়ে নীল নদে ভাসিয়ে দেন। সন্তানকে ভাসিয়ে দেওয়ার এই ঘটনা কোনো সাধারণ ব্যাপার নয়, বরং এটা ছিল আল্লাহর উপর চূড়ান্ত ভরসার নাম। নীল নদে ভাসিয়ে দেওয়ার পর বাক্সটি ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছায় তা দেখার জন্য মায়ের নির্দেশে বাক্সটির